সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, প্যাট্রোলিং চিফ, সামনে উপবিষ্ট সকল পরিচালক এবং শেয়ার হোল্ডার বৃন্দ, সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি গতকাল আপনাদেরকে নিয়ে লেখা একটি কবিতা দিয়ে। কবিতার নাম জ্ঞানের মশাল। এদেশে ব্যবসা করতে গেলে লাগে বুদ্ধি। চালাক মানুষ নীতির সাথে করে না সন্ধি। তারা শুধু জানে কিভাবে ঠকাতে হয়, কিভাবে মুনাফা করতে হয়, আর কিভাবে রাতারাতি বড়লোক হতে হয়। এভাবে চলতে থাকলে পরিবেশ ধ্বংস হবে। সিলেটের সাদা পাথর প্রকাশ্যে লুট হবে, নদী দখল হবে, টেন্ডারবাজি হবে, জমি দখল হবে, ফসলে বিষ প্রয়োগ হবে। পাখিরা নীড় হারাবে আর পশুরা ভুগবে খাদ্যাভাবে। ড্রাইভার প্রশ্ন বিক্রি করে হাজার কোটি টাকা কামাবে। পিয়ন আর পিএসরা তদবির বাণিজ্য করে শত কোটি টাকা বানাবে। এই তো সেদিনের কথা, করোনা যখন দিল দেখা। লোভী ব্যবসায়ীরা মরণকে দেখালো বৃদ্ধাঙ্গুলি। 10 গুণ দামে বিক্রি করলো মাস্ক, সাবান আর মেডিসিন গুলি। ভেজাল আর মেয়াদ উত্তীর্ণ পণ্যে বাজার সয়লাভ। ব্যবসায়ীরা কথায় কথায় শুধু মিথ্যা বলে, করতে শুধু লাভ। ভেবে দেখো, আমরা কি তাদের হাতে নিরাপদ? আমাদের প্রজন্মকে কি তারা বাঁচতে দিবে? ধরনীর ভারসাম্য কি টিকে থাকবে? সৎ মানুষ ধনী হলে হয় হাজী মহসিনের জন্ম, আর অসৎ মানুষ ধনী হলে হয় মির্জাপুরের কর্ম। সৎ, শিক্ষিত ও জ্ঞানী মানুষ উদ্যোক্তা না হলে চালাক, বুদ্ধিমান দুর্নীতিবাজরা দেশটাকে গিলে খাবে। ওরা ঘুষ খাবে, রাস্তার পিচ খাবে, সৎ মানুষের চাকরি খাবে, ফিটনেসহীন গাড়ি দিয়ে পথচারীর প্রাণ